এবং আপনার আপনি জানেন যে এক সময় আপনার ব্যাংক ঋণের সুদের হার ছিল 9% সর্বোচ্চ। সেটা বিগত 4-5 বছর আগে থেকে আবার বাড়া শুরু করে করে আপনি 14-15% পর্যন্ত এখন বেড়ে গেছে। আপনারা জানেন এটা কিন্তু 9% ছিল। আপনার গ্যাসের দাম যেটা নাকি বেড়েছে সেটা 2023 সন 2024 সনের দিকে একসাথে আপনার 300% বাড়ে গেছে। তো বিগত আপনার 3-4 বছরে এই যে 70% যে কস্ট বেড়েছে বললাম, বিগত 3-4 বছরে কিন্তু এই কস্টগুলো বেড়েছে 70%। আর আপনি যেটা বললেন যে আপনার যে মানে 10 থেকে 12 হাজার টাকা যে কস্টিং এর কথা এখানে বললাম আমরা বেড়েছে, আপনাকে আরেকটু ব্যাখ্যা দিয়ে বলি। আমাদের বিদ্যুতের দাম প্লাস আমরা অন্যান্য শুল্ক মানে বাজেটের আগে যেটা 8 তারিখে আপনাদের সাথে বসেছিলাম আর এই মাসে 8 তারিখে, তখন আমরা বলেছিলাম বিদ্যুতের দাম বেড়েছে, এটার সাথে সাথে চট্টগ্রাম আপনার বন্দরে অনেক ট্যাক্স বেড়েছে, ল্যান্ডিং চার্জ বেড়েছে, লিভার ডিউজ বেড়েছে এবং আপনার পরিবহন খরচ বেড়েছে। আপনার অনেক কিছু বাড়াতে তাহলে আমাদের প্রায় 3.5 থেকে 4 হাজার টাকা মতো আমাদের কস্ট বেড়েছে। এটা আমরা উল্লেখ করেছিলাম তখনই। আজকে আরো প্রায় 2000 থেকে 2500 টাকার মতো আমাদের কস্ট বেড়ে যাচ্ছে। আপনার বাজেটের যে নতুন প্রস্তাবনা দিয়েছেন তাতে করে আমাদের 5 থেকে 6000 টাকা বা 6 থেকে 6500 টাকা নতুন করে গত এই 1 মাস 2 মাসের মধ্যে বেড়ে গেল। পাশাপাশি আমরা যে আমাদের যে উৎপাদন ক্ষমতা যখন নাকি আমি 80-90% বা 100% ক্যাপাসিটিতে চালাতে পারবো, আমার যে ওভারহেড কস্ট এবং ব্যাংক সুদের যে মানে খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক অনেক খরচ, ওগুলো তো মনে করেন আপনার কমে আসে। কিন্তু যখন এটা আমার উৎপাদন ক্ষমতা আমি এটা ইউটিলাইজ করে 50% এর নিচে নিয়ে যাই, তখন কিন্তু উৎপাদন খরচ কিন্তু আমার 5 থেকে 6 হাজার টাকা আরো বেড়ে গেছে। দুটো মিলে আমাদের প্রায় 10 থেকে 12 হাজার টাকা এই মুহূর্তে আমাদের খরচ বেড়েছে। আমরা যখন এটা 10 থেকে 12 হাজার টাকা এই জিনিসটা যখন আমাদের কাস্টমারদের কাছে পাস অন করতে যাচ্ছি, তখন আমরা পারছি না। এই কারণে যে দেশের মধ্যে যদি আপনার আবাসন খাত, আপনারা জানেন আবাসন খাতের উপরে কিন্তু এবার কিন্তু যে বাজেট ঘোষণা করেছে রিয়েল এস্টেট সেক্টরে, সেখানে তো নতুন কর্মসূচি এসেছে কিন্তু সেটার জন্য রিয়েল এস্টেট সেক্টরে যারা আছেন তারা কিন্তু এটা প্রতিবাদ করছে। প্লাস এখনো পর্যন্ত আপনার গভর্নমেন্ট সেক্টরে যে সমস্ত কাজগুলো শুরু হওয়ার কথা সেগুলো কিছুই হয়নি। যখন নাকি এগুলো শুরু হবে তখনই একমাত্র আপনার মালের ডিমান্ড হবে, অর্থাৎ আমাদের প্রোডাক্টের ডিমান্ড হবে। ডিমান্ড হলে পরে তখন আমরা এই যে অতিরিক্ত যে আমাদের ব্যয়, অতিরিক্ত খরচ বাড়লো, এই খরচগুলো আমরা পাস অন করতে পারবো তখন। এখন যেহেতু আমার 10 থেকে 12 হাজার টাকা বেড়েছে, আমি যখন এখান থেকে 2-3 হাজার টাকা অ্যাডজাস্ট দিতে চাই, তখন কিন্তু আমার মালটা সেল হচ্ছে না। এখন তো যেগুলো নাকি মনে করেন কনস্ট্রাকশন শুরু করেছে অনেক আগে, এখন কনস্ট্রাকশন শেষ করতে হবে, তারা একমাত্র মালপত্র নিচ্ছে, বাকিরা কিন্তু কেউ মাল দিচ্ছে না, যার কারণে আপনার এটা পাস অন করা যাচ্ছে না। ধন্যবাদ। আপনার একটু প্রশ্ন নেওয়ার আগে আমাদের 3 জন বক্তা আছেন, ওনারা কিছু বলবেন প্লিজ। এরপর আপনার জি, আসসালামু আলাইকুম।